আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভাগ্যকুল মিষ্টির নাম শুনিনি এমন বাঙালি হয়তো খুব কমই পাওয়া যাবে। আজ চলে এসেছি আমি সেই ভাগ্যকুল মিষ্টির গ্রামে। এখানকার মিষ্টি খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু। বিশেষ করে এখানকার ঘোল নাকি খুবই অতুলনীয়। তো চলে এসেছি আজকে আমি ভাগ্যকুল বাজারে। এখানকার মিষ্টি ট্রাই করব, বিশেষ করে এখানকার ঘোলটা ট্রাই করব। এখানে অনেক মিষ্টির দোকান রয়েছে এবং এখান থেকে প্রতিদিন ঢাকা শহর সহ অন্যান্য জায়গায় অনেক মিষ্টি রপ্তানি হয়। তো আজকে আমি এখানকার মিষ্টি ট্রাই করবো, এখানকার ঘোল ট্রাই করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গুলিস্তান থেকে দোহারগামী ঢাকা নগর পরিবহন করেই আমরা রওনা দিয়েছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা অবস্থিত ভাগ্যকুল গ্রামে, যার ভাড়া জনপ্রতি ৮০ টাকা মাত্র। এই রুটে চলাচল করে আরো একটি বাস রয়েছে যার নাম আরাম পরিবহন। আপনারা চাইলে সে বাসে করেও যেতে পারেন, আর ভাড়া সব বাসেই একই রকম। সকাল ৮টা ৪০ মিনিটেই যাত্রা শুরু করলো আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে। আমার গন্তব্য শ্রীনগরের বালাসুর বাজার। বাবুবাজার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কুয়াশাচ্ছন্ন বুড়িগঙ্গার উপর নৌযানগুলো দেখতে ছিল সত্যি মুগ্ধকর। এই যেন নদীর বুকে কুয়াশা ও সূর্যের ঝলমলে আলোয় সৃষ্টি হয়েছে এক অপরূপ সৌন্দর্য। দেখতে দেখতে চলে আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের উপর। কুয়াশার কারণে হাইওয়ের পাশে গ্রামীণ সৌন্দর্য খুব একটা দৃশ্যমান ছিল না, তবুও যতটুকু দেখা গিয়েছিল সেটাও ছিল অপরূপ সুন্দর। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ভ্রমণ শেষে সকাল ১০টায় পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত বালাসুর বাজারে। বালাসুর বাজার থেকে ২০ টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে যাত্রা শুরু করলাম মিষ্টির জন্য বিখ্যাত ভাগ্যকুল গ্রামে। পাঁচ মিনিট পরে পৌঁছে গেলাম ভাগ্যকুল বাজারে। এখানে অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার ও চিত্তরঞ্জন সুইট মিট। তো প্রথমে চলে আসলাম চিত্তরঞ্জন সুইট মিটে। এখানকার ঘোল নাকি খুবই জনপ্রিয়। দোকানে প্রবেশ করার পরেই দেখতে পারলাম সন্দেশ, চমচম, পুডিং সহ অনেক পদের লোভনীয় মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে এটা হলো পুটিং। পুডিং, এটা বরফি, ওটা ছানা। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো সন্দেশ, আর এটা হলো বড় চমচম, মানে ক্ষীর চমচম। তো আমরা দেরি না করে ঘোল অর্ডার করে ফেললাম। তো প্রথমেই তারা কাগজি লেবু নিল। এই লেবুর স্বাদ ও ঘ্রাণ নাকি ঘোলের স্বাদকে আরো সমৃদ্ধি করে, আরো স্বাদ বাড়িয়ে দেয়। দই দিয়ে বানানো তাদের এই ঘোলের রেসিপি সম্পূর্ণ নিজস্ব এবং সিক্রেট। প্রস্তুত হয়ে গেল ঘোল, এখন খাওয়া যাক। এর স্বাদটি সত্যি আলাদা। আমি অনেক জায়গায় ঘোল খেয়েছি, কিন্তু এর স্বাদটি সত্যি অন্যরকম লাগছে। আসলেই দারুণ। তো বন্ধুরা, ঘোল খাওয়ার পরে আমরা এই যে একটি ছানা, একটি বরফি আর একটি সন্দেশ নিলাম। প্রথমে ছানাটা ট্রাই করে দেখি। আসলে অনেক ভালো, অনেক সফট। আসলে অনেক সুস্বাদু বরফিটা। এই যে এটা হচ্ছে এক ধরনের সন্দেশ।
আমরা ঢাকা শহরে নর্মালি যে টাইপের সন্দেশ বা ছানা খেয়ে থাকি তার তুলনায় এটা অন্যরকম, আসলে অন্যরকম। আপনার নামটা বলেন। সমীর আচার্য। আচ্ছা, আর এই দোকানে আপনি কি মানে কি হিসেবে আছেন, বা এই দোকানের সাথে আপনার পরিচয় কিরকম? দোকান বাবার দোকান, দোকানের নাম চিত্তরঞ্জন সুইট মিট। কত আমরা বছর ধরে আছে? প্রায় 70-75 বছর। 70 বছর ধরে আছে। আর এই দোকানটা তো মনে হয় মানে বিশেষ করে ঘোলের জন্য মনে হয় একটু বেশি। হ্যাঁ, ঘোলের জন্য বিখ্যাত, সারা বাংলাদেশ থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা এই দোকানটা শুরু করেছিল? বাবা, তারপরে বড় ভাই, এখন বড় ভাইয়ের আন্ডারে আছে। হ্যাঁ, বড় ভাই, তারপরে সেজো ভাই, আমরা 3 ভাই আছি এখানে। এখন আপনারা ভাইরা মিলে এই হ্যাঁ দোকানটা হ্যাঁ হ্যাঁ চালাচ্ছেন? হ্যাঁ, তৃতীয় প্রজন্ম আছে, ভাতিজা আছে। আচ্ছা, এটা হ্যাঁ। ভবিষ্যতে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো কর্মচারী আর নেই। এখানে মিষ্টি জাতীয় আর কি কি আইটেম আপনাদের পাওয়া যায়? আছে ওই মিষ্টি আছে, এরপর সন্দেশ আছে, এই বরফি আছে, ছানা আছে। প্রথম দেখতে পাচ্ছেন তাদের যে ছানা, সেগুলো আপনারা কখন পাচ্ছেন? এটি সব কালকের বানানো। এটা হলো বরফি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে রসগোল্লা বানানোর প্রস্তুতি চলতেছে। আচ্ছা, এটাকে আপনারা এখন কি করবেন? সিদ্ধ করবেন। আচ্ছা, এখন মানে এটা কিভাবে আপনারা প্রিপেয়ার করবেন? ছানা, দুধের ছানা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সানা। আপনার নামটা? আমার নাম সুভাষ আচার্য। আপনি হচ্ছেন গিয়ে চিত্তরঞ্জন, ওনার হচ্ছে বড় ছেলে, বড় ছেলে। তো বন্ধুরা দেখেন এখানে রসগোল্লা বানানো হচ্ছে, দেখুন। আর এটা হচ্ছে কি শিরা, শিরা। শিরা দিচ্ছে, এই দেখুন। আপনি হচ্ছেন গিয়ে চিত্তরঞ্জনের হচ্ছে গিয়ে আপনার মেজো ছেলে, সেজো ছেলে। এই সেই চিত্তরঞ্জন আচার্য, যিনি এই দোকানটি শুরু করেছিলেন। তার অবর্তমানে এখন তার 3 ছেলেরা এই দোকান পরিচালনা করছে। এরপরে চলে আসলাম এর পাশের দোকানেই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে। এখানেও এসে দেখি অনেক পদের মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। চলে আসলাম তাদের রান্নাঘরে। এখানে এসে দেখি মিষ্টি বানানোর জন্য দুধ চাল দেওয়া হচ্ছে। চলছে ঘোল বানানোর প্রস্তুতি, আর সেজন্য এখানেও ব্যবহার করা হচ্ছে কাগজি লেবু। এখানকার ঘোলও আমার কাছে খুব ভালো লেগেছে। এখানকার প্রতিটি দোকানেই ঘোল বানানোর কিছু নিজস্বতা রয়েছে, যার কারণে একটির থেকে আরেকটির পার্থক্য আপনি খেলেই হয়তো বুঝতে পারবেন। চলছে মিষ্টি বেচার ব্যস্ততা। এই ভাগ্যকুল বাজারের সাথেই রয়েছে পদ্মার পাড়। এখান থেকে প্রতিদিন নৌকা, ট্রলার ও ছোট ছোট লঞ্চ সহ অনেক নৌযান বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এখানে আসলে আপনি নদীর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস ও এর বর্তমান অবস্থা, এবং সেই সাথে ঘুরে দেখাবো বিক্রমপুর জাদুঘর। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।